يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন গত ফাল্গুন মাসের মাহফিলের পরে অগ্রহায়ণ মাসের মাহফিল এত সুন্দরভাবে হবে এটা আমাদের কারো চিন্তার মধ্যেও ছিল না। আল্লাহ রব্বুল আলামিন তার খাস মেহেরবানি কুদরতে সুন্দর পরিবেশ আল্লাহ করে দিচ্ছেন। অগ্রহায়ণ মাসের মাহফিলের মধ্যে আজকে উদ্বোধনী বয়ানে আমরা আলহামদুলিল্লাহ সহি সালামতে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি মজলিসের ভিতরে কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ কাটাবার সুযোগ করে দিলেন। গত ফাল্গুন মাসের মাহফিল থেকে এই মাহফিল পর্যন্ত তালাশ করলে দেখবেন যারা গত ফাল্গুন মাসের মাহফিলে এই ময়দানের মধ্যে ছিল আজকে দেখবেন অনেকেই নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, কিন্তু আপনি আর আমি আর থাকবো। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আজকে আমাদের মাঝেই শুয়ে আছে। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তিনিও আমাদের মাঝে ঘুমিয়ে আছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বারবার স্মরণ করাইয়া দিয়ে বলতেন এমন একদিন আসবে আল্লাহ কবুল করে মাহফিল চলবে, হয়তোবা এর চেয়ে লোকজনও বেশিও জমা হবে, কিন্তু আফসোস আমরা আর থাকবো না। দেখা গেল আজকে মাহফিল চলতেছে, আল্লাহর কুতুব আমাদের মাঝে আর নাই, আর কোনদিন আসবে না। চরমনের মাহফিল প্রতিষ্ঠা করে গেছিলেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি। আর এই মাদ্রাসা সর্বপ্রথম মক্তব হিসাবে প্রতিষ্ঠা করছিলেন আব্বাজানের নানাজা রহমাতুল্লাহি আহসানুল্লাহ, যার নামে মাদ্রাসা আহসানাবাদ। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি এই মাহফিল প্রতিষ্ঠা করে দাদাজান উদ্দেশ্য সম্পর্কে বলতেন, লক্ষ্য সম্পর্কে বলতেন। এই মাহফিল প্রতিষ্ঠার উদ্দেশ্য যেটা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বারবার
মাহফিলের উদ্বোধনে শুরুতে আব্বাজান স্মরণ করাইয়া দিতেন, কারণ মাহফিলে আলহামদুলিল্লাহ এখনই তো নজরে দেখতেছে অনেক আমার ভাইরা নতুন আসছে, যারা কোনোদিন চরমনাইতে হয়তো আসেন নাই। এই চরমনাইয়ের মাহফিল কেন প্রতিষ্ঠিত হইল, এই উদ্দেশ্য সম্পর্কে, নিয়াত সম্পর্কে এইটা আমাদের সর্বপ্রথম জানা থাকা লাগবে। আব্বাজান বারবার বারবার স্মরণ করাই দিতেন যে চরমনাই মাহফিল প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য হল আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে, অন্য কোন উদ্দেশ্যে এই চরমনাই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় না। অনেক তরিকা আছে, অনেক দরবার আছে, সেখানে মাহফিল হয়, অনেকে ওরস করে, আমরা কিন্তু ওরস করি না, আমরা মাহফিল করি। ওরস মানে খুশি, যেখানে বিভিন্ন ধরনের চিত্ত বিনোদন নাই হোক, খুশির কারবারাদি চলে, নফসের খোরাকিও চলে। কিন্তু চরমনাই মাহফিলে আলহামদুলিল্লাহ হাসাহাসির চেয়ে কান্না বেশি, কথা ঠিক না? আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন, যেখানে বিভিন্ন মুখী আল্লাহর বান্দারা আসছেন, চরমনাই মাহফিল প্রতিষ্ঠার উদ্দেশ্য কি সর্বপ্রথম এই উদ্বোধনী বয়ানে আপনাদের নিয়াতকে শুদ্ধ করে না, সহিহ করে না। কেন আপনারা চরমনাইকে আসছেন? আমি পরশুদিন এখান থেকে যাইতেছিলাম, তখন যে কাদা এবং পানি দেখছি, এখানে আল্লাহর বান্দারা বসতে পারবে, তারা শুইতে পারবে, চিন্তাও করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বসার স্বর পরিবেশ করে গেছেন। এত কষ্ট করা, এখানে আমাদের জানা মতে অনেক আল্লাহর বান্দাদেরকে আল্লাহ শত শত কোটি টাকার মালিক বানাইছে, হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছে। তারা কিন্তু পাগলের মতো, গোলামের মতো খেদমতে মাহফিলের জন্য আজকে রাত্র দিন তারা খেদমতের ভিতরে নিয়োজিত আছে। আপনারা আপনাদের বাড়িঘর আরামায় সালাইয়া এই মাহফিলে আইসা ঠিকমতো বসতেও পারেন না, শুইতেও পারেন না, ঠিকমতো ঘুমাতেও পারেন না। এই ঠান্ডা মাহফিলে আসলেন কেন, উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য আগে ঠিক করে নিতে হবে। আব্বাজান রহমতুল্লাহ বলতেন, আব্বাজান বিভিন্ন দরবারে বিভিন্ন মাহফিলে মানুষ যায়, দুনিয়ার অনেক উদ্দেশ্য তাদের থাকে। কি উদ্দেশ্য? যে আমি বিভিন্ন কেস কামারের ভিতরে জড়িত আছে, দেখি বাবার দরবারে যাই, পীরের দরবারে যাই, দেখি কেস কামারি থেকে আমি মুক্তি পাইছি। আমি গরিব মানুষ, দেখি বাবার দরবারে পীরের দরবারে যাওয়ার পরে আমার আর্থিকভাবে স্বাবলম্বী হয় কিনা, আমি অর্থের মালিক হইবি না, সম্পদের মালিক হইবি না, ধনী হইছি না, ধনী হওয়ার উদ্দেশ্যে। আমার বাচ্চা কাচ্চা হয় না, দেখি বাবার দরবারে যাওয়ার পরে আমার বাচ্চা কাচ্চা হয় কিনা। অনেক সময় দেখা গেছে জিজ্ঞাসা করে, বাজান আপনি এখানে এসে কি পেয়েছেন? বিভিন্ন বাবার দরবারে বলে, আমার আগে বাচ্চা কাচ্চা ছিল না, বাবার দরবারে আসার পরে এখন আবার বাচ্চা হয়েছে। জোরে বলেন না হুজুর। বলে আমি আগে গরিব ছিলাম, বাবার দরবার আসার পরে আমি এখন ধনী হয়ে গেছি। বলে আমি বিভিন্ন কেস কামারের ভিতরে জড়িত ছিলাম, বাবার দরবার আসার পর আমি কেস কামার থেকে এখন মুক্ত হয়েছি। সবাই বলেন না হুজুর। এক কথায় যেই কাজটা কার? আল্লাহ। এখন সেই কাজের শরীক অংশীদার কাকে বানাইল? বাবাকে। বাবাকে। কথা ঠিক নেবে? বাচ্চা কাছে দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক, ভালো মন্দের মালিক। যদি এর কারোর সঙ্গে যদি অংশীদারিত্ব তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। ঠিক।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য গুনাহ সব মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। খালেস তওবা কইরা ফিরে না আসা করতে। তাই চরমনাইতে আপনারা আসছেন, এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই। সেদিনকে আমি গেছিলাম সিলেটটা কোন জায়গায়, সিলেটেই মনে পড়তেছে, একজনে বলতেছে হুজুর এত মানুষ চরমনাইতে যায়, এদের মেহমানদারি আপ্যায়ন কিভাবে করে? আমি বলি চরমনাই সম্পর্কে তো জানেন না, আল্লাহ আমাদের চরমনাইতে আমরা কোনো আপ্যায়নের ব্যবস্থা করি না। যার যার পকেটের পয়সা দিয়ে তারা খরচ করে আসে, তাদের নিজেদের খানা নিজেদের টাকা দিয়ে তারা খায় এবং ব্যবস্থাপনা সব নিজেরাই করে। কিছু খাস মেহমান থাকে যাদের জন্য মাদ্রাসা পক্ষ থেকে আমরা বিভিন্ন কায়দায় ব্যবস্থা করি, কিন্তু তাদের নিজেদের ব্যবস্থাপনাই তারা সব কিছু ব্যবস্থা করে। শুনে আশ্চর্য হয়ে গেছে, কেমন কথা বল। এই কষ্ট করে যে আপনারা আসছেন, আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে প্রশ্ন করবে, আমার দরবারে তুমি কি আমল নিয়ে আসছো? রব্বুল আলামিন আপনার দিন, আপনার নীতি আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া আমি শাহাদত বরণ করছি, আমি শহীদ হইয়া আপনার দরবারে হাজিরা দিতে আসছি। এই ওখানে মাইকে কি হয়েছে? তো বারবার এরকম তামসা করে কেন? চলে আবার চলে না, চলে আবার চলে না, কি কারণ কি? ওখানে যাও তো দেখো কি হয়েছে। বলবে রব্বুল আলামিন বলবেন যে হে বান্দা, আমি তো তোর দিলের খবর জানি। দিলের খবর কে জানে? তুমি তো যুদ্ধ করছো দুনিয়ার উদ্দেশ্যে। দুনিয়াটা কি? তুমি যদি মারা যাও তোমাকে মানুষ শহীদ বলবে, আর যদি বিজয় লাভ করো বিভিন্ন গনিমত সহ বিভিন্ন গাজী তোমাকে বলবে। তুমি বিভিন্ন দুনিয়া গনিমত সহ মাল উপার্জন করতে পারবা। দুনিয়ার উদ্দেশ্য ছিল আমাকে রাজি খুশির উদ্দেশ্যে, আমার দিন বাস্তবায়নের জন্য খালেস নিয়াতে তুমি যুদ্ধ করো নাই। যাও দুনিয়াতে তুমি সেটা পাইয়া গেছো, তোমাকে শহীদ বলছে, তুমি সম্মান পাইছো, আমার দরবারে তুমি কিছু পাবা না। এইভাবে প্রত্যেককে ডাইকে ডাইকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে কোন উদ্দেশ্যে তুমি এই কাজটা করছিলা। আমি শুনতেছিলাম এক শ্রেণী আমার বাজানরা চরমনাইতে আসছে, এই কাদা পানির মধ্যেও অনেকে নাকি জায়গা রাখছে। জায়গা রাখে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, শুনছি অতটা হাকিকত করি নাই, এইটা নাকি আবার অন্য ভাইদের কাছে আবার জায়গা বিক্রি করে। সবাই বলে নাউজুবিল্লাহ। এত কষ্ট কইরা পানি কাদার ভিতরে আপনি এখানে আছে। আব্বাজান বলতেন যে অনেক দূর দূরান্ত থেকে অনেক আল্লাহর বান্দারা আইসা এখানে মাহফিলে বরকত, এই ফয়েজ বারাকা, আল্লাহর খাস বান্দাদের থেকে আল্লাহ খাস মেহেরবানি নিয়েই হেদায়েত প্রাপ্ত হয়ে এখান থেকে বের হয়। কিন্তু অনেক আছে আশেপাশে দেখবেন, ওরা শুধু দোকানপাট ব্যবসা বাণিজ্য কেমনে টাকা কামাই করবে এই চিন্তাই অস্থির। ওরা কিন্তু এই মাহফিলে কোনো বরকত নেয়ামত ওদের নসিবে আর জোটে নাই। কথা ঠিক কিনা? তাই যারা প্রথম আসছেন, বিশেষ করে আমার বাজানদেরকে বলবো, আমি অনেককে চিনি, দেখছি, অনেক বড় লোকরা দুনিয়াদার আসছে, অনেক ক্ষমতা সম্পন্নরাও আসছে। এই চরমনের মাহফিল একমাত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। এখানে কোনো রোগের তদবিরও করা হয় না। এখানে তদবির আমরা বিভিন্ন কায়দায় জানিও না, আব্বাজানও জানতেন না, আব্বাজান করতেনও না। অনেকে হুজুর আপনারা পানিতে অনেক সময় ফু দেন, বিভিন্ন কায়দায় দোয়া করেন, হুজুর ফু দিয়ে দেন। আবার এটা তো আপনারা বলে হুজুর একটু ফু দিয়ে দেন, কোরআন কারীম তেলাওয়াত কইরা আল্লাহর সুপুর্দ করে দিই। আল্লাহ ভালো মন্দের মালিক আপনি, ভালো করার মালিক আপনি, মন্দ করার মালিক আপনি, ভালো করিয়ে দিন। আল্লাহ আপনার বান্দা যে নিয়েতে দোয়া চাইছে পেলে নেক্সট মাকসাদ গুলো পুরো করে, এই কথার উপরে আমরা কোরআন কারীম তেলাওয়াত করে দোয়া করে দিই। কথা ঠিক না? আর নিয়ে যদি সহি থাকে আল্লাহ অনেক ভালোও করিয়ে দেন। অনেক সময় দেখা যাচ্ছে আল্লাহ শুধু ফজলুল রহমতুল্লাহি আলাইহি, তিনি অনেকে আমাকে বলে হুজুর আমার এই ধরনের সমস্যা ছিল, হুজুর একটা হাতটা বুলেই দিয়েছে, আল্লাহ পুরো ভালো করে দিয়েছে। কথা ঠিক না? এটা কিভাবে হয়?
যখন নাকি নিয়ত যদি সহি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন সময় কি করবেন আল্লাহই ভালো জানেন। এই জন্য আপনাদের একটা উদাহরণ দিয়ে বলতেন যে নিয়ত সহি হলে কি হয়। এক আল্লাহর বান্দা এক আল্লাহর অলিকে ধরছে যে হুজুর আমাকে একটা তাবিজ লিখেন। এখন আল্লাহর বান্দা বলে বাবা আমি তাবিজ লিখতে তো জানি না, কিন্তু এমন ধরা ধরছে নাসার বন্ধ করি আমরা ধরছে তো ধরছে সারে না, দেওয়াই লাগবে। এখন দেখেন যে সব ওর জ্বালার চুরি ঠিক মতো এবাদত করতে পারে না। তাহলে ঠিক আছে কাগজ কলম নিয়ে আস, কাগজ কলম নিয়ে আস। এখন আল্লাহর বান্দা লেখে যে মালিক এই কি জানি মাইনে সোরটা মাইনে জানতা ও নেই সোরটা তুই জানো আর তোরা বান্দা। মালিক আমি তো কিছু জানি না, তোমার বান্দা আমাকে ছাড়ে না, এখন তুমি বোঝো আর তোমার বান্দায় বোঝো। এই কথা বইলে যখন তাবিজ রেখে দিচ্ছে, এখন রোগের নিয়ত করে লাগানোর সঙ্গে সঙ্গে ভালো, যাকে লাগায় ভালো। এখন এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, এখন এলাকার রোগ ব্যাধি পুরো শেষ, যাকে লাগায় ভালো, যাকে লাগায় ভালো। এখন ওই বিভিন্ন ডাক্তার বিভিন্ন আলেমরা চিন্তা করলো ব্যাপার কোন কুদরতে কি চাবি জানে, যে রোগে লাগায় সেই রোগ ভালো হয়ে যায়। এখন বলে কি আনছে তালাশ করতে করতে মূল ব্যক্তির তালাশ করে বের করছে। বলে তুমি এই তাবিজটা পাইছো কোথায়? বলে অমুকের থেকে আনছে। কিভাবে আনছো? তাবিজটা দেখি, তাবিজটা খুলে দেখো ওই কথা লেখা মাইনে জানতা ও নিয়ে সত্তা তুই জানো আমার তোরা বন্ধা। মালিক আমি জানি না, তোমার বন্ধা আমাকে ছাড়ে না, তুমি তোমার বন্ধায় গেছো, এই অর্থ। এখন বলে আনলি কিভাবে? বলে হুজুর বইলেন না, বড় কষ্ট হয়েছে। বলে কি কষ্ট হয়েছে? বলে হুজুর কি এমন ধরা ধরছি, হুজুর বলে তাবিজ দিবি না, কিন্তু আমিও নাসার বন্ধার সারি নেই, ধরছি তো হুজুর দেওয়া লাগে। শেষ মধ্যে হুজুর বিরক্ত করে যা কাগজ কলম নিয়ে আস, এই হুজুর লিখে দিস। তখন আল্লাহর বান্দা বলতেছে কাজ হয়ে গেছে। যখন নাকি বন্দা ছাড়ে নাই, পুরাপুরি ভাবে আল্লাহর সফর্দ কইরা বলছেন মালিক বন্দা তো ছাড়ে না, এখন আমি কিছু জানিও না, এখন তুমি বুঝো আর তোমার বান্দায় বুঝো। আল্লাহ সফর্দ করছে সফর দাম্বা তুমা তুদানি হিসাবে কামবে সেরা। আল্লাহ সফরদের মধ্যে সফর যদি করা যায়, আল্লাহ বন্দা বান্দার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? এই বাস্তবতা আছে না নাই? হ্যাঁ, তাহলে আমরা না পেলে আসছি একমাত্র নিয়াত কাকে রাজি খুশি করা। অন্য কোন নিয়াত যদি থাকে আল্লাহর রাস্তে প্রথম উদ্বোধনী বয় নেই। আমি আমার বাজানদেরকে বলবো, মাইকে শব্দ পর্দার মা বোনরা যারা শুনতেছে, এখনই নিয়াতকে পরিবর্তন করো যে আমি চরমনাইতে আসছি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। যদি অন্য কোনো উদ্দেশ্য থাকেও থাকে, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দির যদি সফরদের মতো সফর হওয়া যায়, আল্লাহ বন্দার জন্য যথেষ্ট হবে। কথা ঠিক কিনা? কিন্তু বাজান এক শ্রেণীর মানুষ ওই ভোটের সময় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা এমপি প্রার্থীরা বিভিন্ন কায়দায় নিয়ত তো সর্বনাইতে অনেক মুজাহিদ আছে, অনেক মুরিদ আছে। ওখানে যাওয়ার পরে হয়তো একটু সক্ষতা তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে, দেখি তাদের ভোটগুলো পাওয়া যায় কিনা। ওদের নিয়ত হলে ভোট পাওয়া, আল্লাহ তাআলা কিছু হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যদি এরকম দুনিয়ার কোনো নিয়ত কেউ আইসে থাকে, হয়তো আল্লাহ আমাদের নিয়ত পুরো করতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুতিহি, কেউ যদি আমার কাছে দুনিয়া চায় অথবা দুনিয়ার কোনো অন্য কিছু চায়, আমি তাকে ওটা দিয়ে দেব। আলাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিন্তু আখিরাতে কিয়ামতের ময়দানে আমার কাছে আর সে কিছু পাবে না, সে যা পাওয়ার দুনিয়াতেই পেয়েছে। কথা ঠিক কিনা? ফিরআউনের ঘটনা জানেন, যখন খোদাই দাবি করছে, লোকেরা ধরছে খোদা আপনাকে তো খোদা মানছি, নীল দরিয়ার পানি আপনার কথা তো আর ভাটা জোয়ার হয় না, আপনি কেমন খোদা? তা আপনার কথায় যদি নীল দরিয়ার পানি ভাটা জোয়ার না হয়, তাহলে আপনাকে খোদা মানবো কেন? এখন ফিরআউন তো চিন্তা বেকায় দেবো, সে নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইবে কি হতো?
ইবলিস শয়তানের এই পরামর্শ দিয়েছে, খবরদার কোথায় দাবি করিয়ে বলতো সারিয়েটেই গোটা, যাও জঙ্গলে যাও, যাইয়া গোপনে আল্লাহর কাছে কান্দাকাটি করো, যাইয়া বলো মালিক আমি দুনিয়া চাই আখেরাত চাই না, মান কানা ইউরিদু হারফা দুনিয়া নুক্তি মিনহা, আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া চাই আখেরাত চাই না। এই কথা কই কানতে কাঁদতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আইসা বলে ফেরাও কান্দো খা, বলে কোথায় তুই দাবি করছি নীল তৈরি এখানে আমার কথা ভাটা জোয়ার হোক এইটা চাই, বলে এইটা চাও তাহলে তুই বল আল্লাহর কাছে যে মালিক আমি দুনিয়া চাই আখেরাত চাই না। কল হ্যাঁ আমি মানছি, কল লিখে দেশে লিখা কলে তুই আরেকটা কথা লিখে দে, মালিকের কথা যদি গোলাম না মানে তার কি করা উচিত, বলে তাকে নীল দরিয়ে ডুবাইয়া চুবাইয়া মারা উচিত। কলটা এইটাও লিখে দে, দেশে সেইটাও লিখে কলটা এখন তোর কথায় নীল দরিয়া পানি বাটা জোয়ার হবে, যাইয়া বলে নীল দরিয়া পানি জোয়ার বা জোয়ার বাটা বাটা। আল্লাহ দুনিয়ার ভিতরে এমন আরামে ওকে রাখছে, ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে একদিন একটু সর্দি জ্বরও হয় না। বাড়ির দরজা এমন একটা গাছ ছিল যে কোনো লোকের নিয়াত করিয়া গাছের পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে ভালো। কি বিরাট এই বিশ্বকুতুব না, বিশ্বকুতুব না এত কারানো, হ্যাঁ যে নীলদুয়ার এখানে বাটা যাওয়ার হয়, বাড়ির দরজায় গাছের পাতা খায়, রোগ ভালো হয়ে যায়, কথা ঠিক কিনা? যখন হায়াতের বেড়া শেষ হয়ে গেছে, এখন তো নীলদরির ভিতরে সুবান শুরু হয়ে গেছে, এখন উল্টিয়া যে রব্বে হারুন মুসা ইমান আমানতু বিল্লাহ, এই ইমান আনবে এই মুসা এবং হারুনের খোদার উপরে, এই কথা বললে যখন নাকি বলবে জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে মুখ চাইতে পারছে, খবরদার এই কাগজ না ইলেকশন আর কাজ হবে না, কারবার খালাস। তা এরকম ভাবে দুনিয়া চাইলে আল্লাহ দুনিয়া তাকে দিয়ে দিতে পারে, কিন্তু আখেরাতে আর কোনো অংশ জোরে বলে কথা ঠিক না বা ঠিক? তবে আমার বাজানদেরকে বলবো এই কথার উদ্দেশ্য কি, আপনি দুনিয়ার কার্যক্রম ব্যবসা বাণিজ্য সবকিছু বাদ দিয়া জঙ্গলে যে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে এইটা বলছেন? আল্লাহ কিন্তু এটা বলে না, না মিগুয়াম কে আজ দুনিয়া জুদাবাস পাহাড় করে কে বাসিবা খোদাবাস। আল্লাহ কিন্তু বলেন নাই বন্দাবান্দি সমস্ত তোমার ব্যবসা বাণিজ্য দোকানপাট তোমার দুনিয়ার সমস্ত কার্যক্রম বাদ দিয়ে তুমি জঙ্গলে যাই আমাকে ডাকো, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে তোমার ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে, তোমার বিবি বাচ্চাও ঠিক থাকবে, তোমার ফসলাদি ক্ষেতের কাজ কামা সব ঠিক থাকবে, আরে সমস্ত কিছু ঠিক থাকবে, কিন্তু ওই দুনিয়ার ভিতরে তোমার জড়ানো যাবে না, যেই দুনিয়া আমার মাওলা বেজার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন আইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বিশেষ করে জুমার নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, জুমার নামাজ আদায় করার পরে আমার হুকুম ফরজ, তোমার জমিনের ভিতরে নামো। জমিনের ভিতরে কেন নামবা? হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে। হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে। এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে, দরবেশ হইছে, কাজকর্ম করে না, কোনো ব্যবসা বাণিজ্য করে না, হালাল রেজেক কামাই চেষ্টাও করে না, আছে না নাই? হালাল রেজেক কামাই করা ফরজের ভিতরে বড় একটা ফরজ, কি জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু ওই কামাই করা যাবে না যেই কামাইতে আমার মাওলা বেজার, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। ওই হালাল রেজেক তালাশ করার মধ্যেও আমাকে বেশি বেশি স্মরণ করো। অর্থাৎ ওই কাজের ভিতরে আমার স্মরণ করা লাগবে যে আমি যে কাজটা করতেছি আমার মাওলা খুশি না বেজার। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা,
আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি উদ্বোধনী বয়ানে প্রায় স্মরণ করাই দিতেন, বাজান দুনিয়া এবং আখিরাত সম্পর্কে একটু চিন্তা করো, তারপর সামনে পা কদম বাড়াও। দুনিয়া এবং আখিরাত বাজান, এই চিন্তা শক্তি, বুঝবার শক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। এটা কিন্তু পশুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। বাজান, পশুকে কিন্তু ভালো মন্দ বোঝার শক্তি আল্লাহ দেয় নাই। একটা গরুকে আপনি যতভাবে বুঝাবেন, গরু এই গাছটা কিন্তু আমার বড় শখের, অনেক টাকা দিয়ে বহুত কষ্ট করে আমি সংগ্রহ করছি, খবরদার এই গাছটা তুই খাইস না। যতবার আপনি বুঝাইয়া গরু ছাড়বেন, গরু কিন্তু পাওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছ কিন্তু পাইলেই খাবে। কারণ এই বুঝ কিন্তু আল্লাহ গরুর ভিতরে দান করে নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে বাজান তোমার আমার জানা লাগবে। দুনিয়া সম্পর্কে, হাকিকত সম্পর্কে বোঝা লাগবে। দুনিয়াটা কি? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হইল আখিরাতের ফসল কামাই করার জায়গা। যারা নাকি দুনিয়াকে মুখ্য মনে করছে, আমার দাদাজান বলতেন, আব্বা জান রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনছিলাম যে তুমি কিয়ামতের ময়দানে প্রথম করে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবার পরে বেহেশতে যাবা, কিভাবে বুঝবা? দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আব্বাজানের মুখে শুনছি তোমার সামনে দুইটা কাজ আসছে, একটা দুনিয়ার কাজ আর একটা আখিরাতের কাজ। দুটোটাই খুব গুরুত্বপূর্ণ। যেমন নামাজের সময় যায়, ওদিকে আবার এই কাজটা না করলে বড় ক্ষতি হয়ে যায়। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কোনটাকে অগ্রাধিকার দিলা? ওই সময় যদি তুমি আখিরাতকে অগ্রাধিকার দাও, দুনিয়াকে পিছনে রাখো, আল্লাহর ফজল করমে তুমি প্রথম চোটে মাওলার বেহেশতে চলে যাওয়া। আর ওই সময় যদি তুমি দুনিয়াকে আগে রাখো, আখিরাতকে যদি পিছনে রাখো, তাহলে কিছুদিন জাহান্নামের আগুনে ভুইগা তারপর তোমার বেহেশতে যাওয়া লাগে নাকি? জোরে বলেন, কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু মাকাল ফলের মতো। মাকাল ফল যারা দেখছেন উপরে এত চাকচিক্যময়, দেখলে চোখ জুড়ে যায়, কিন্তু ভাঙলে ভিতরে এত বিচ্ছিরি তাকানো যায় না। দুনিয়া সম্পর্কে যদি কেউ চিন্তা করেন, বাজান আবু জাহাল, ওর নাম কিন্তু আবু জাহাল ছিল না। আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম কিন্তু মূর্খের বাপ রাখে না। আবু জাহাল কোথা থেকে আসলো? ওদিকে ইতিহাস পড়লে দেখবে তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কারণ যে নাকি পরেরটা বুঝছে, নিজেরটা বুঝে নাই, এ কি বোকা না বুদ্ধিমান? জোরে বলেন, দুনিয়াটা কি আমার না পরে? কথা বলেন। এই যে সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করছেন, এই যে এত সুন্দর জায়গা, আপনি শত শত কোটি টাকার মালিক হইলেন, সম্পদ গুছাইলেন, আপনি যেদিন চিরতরে চক্ষু বন্ধ হবে, এই সম্পদ কার? কথা বলেন না কেন? ওই সম্পদ এখন কি তোমার আছে? হ্যাঁ, এই সম্পদ কিন্তু এখন তোমার নাই। এই সম্পদ কিন্তু এখন পরের হয়ে গেল। তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী, অন্য অন্য, এখন তোমার কিন্তু আর নাই। তাহলে বোঝা গেল দুনিয়ার সমস্ত সম্পদ, সব মালাজবাদ, এইটা কিন্তু তোমার নাই, এটা কিন্তু পরের। ঠিক কিনা? আর আপনি নামাজ পড়বেন, আমল নামায় কি জমা হয়েছে, এটা কার? এটা কার? এই যত নেক কাজ করবেন, এই সম্পদ কিন্তু তোমার। আবু জাহাল কিন্তু পরেরটা বলছে, নিজেরটা বোঝে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে তার উপাধি দিয়েছিল আবু জাহাল, মূর্খের বাপ। এই আসলটা বোঝে নাই, নকলটা বুঝছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ওদিকে আসল বুঝছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান এত বড় ধনী প্রকৃতির লোক ছিল। ইতিহাস পড়লে দেখা যায় ৮০,০০০ স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করছে ৪০,০০০, আর ৪০,০০০ স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করছিল। এখন হিসাব করলে দেখা যাবে শত শত কোটি টাকার মালিক। কুরাইশ বংশের লোক ছিল, নেতা গোছের লোক ছিল।
এত বড় ধনী মানুষ, এত বড় নেতৃত্ব সম্পন্ন, নিজেরটা পড়ছিল, একদিন সালার শট গায়ে, সালার শট পরনে, সালার শট ছিঁড়ে গেছে, জোড়া দেওয়ার মতো কেনার মতো পয়সাও নাই, রাস্তায় পড়া সালার শট, ওই সালা উঠাইয়া শটের ভিতরে জোড়া দিয়া আল্লাহর হাবিবের দরবারে বসা। এই অবস্থাটা দেখা আল্লাহ রাব্বুল আলামিনের বড় পছন্দ হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বইল, আবু বকর এত বড় বংশের লোক, এত বড় নেতা, এত বড় ধনী ছিল, এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার উপরে খুশি না বেজার? এইটা আমার মাওলা জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাম আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা আবু বকরকে সালাম পাঠাইছে আর জানতে বলছে আবু বকর এত বড় ধনী প্রকৃতির লোক ছিল, এত বড় বংশী, এত বড় নেতা, এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি মাওলার খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম পাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর আমার মাওলা তোমার কাছে সালাম পাঠাইছে। আর আমার মালিক জিজ্ঞাসা করছে, এত বড় ধনী, এত বড় বংশের লোক, এত বড় নেতা, এই অবস্থায় পড়ার পরে তুমি আবার খুশি না বেজার? আমার মাওলা জানতে চাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাইরা কান্দে আর ডাক দিয়া বলে, সে নিজেরটা চেনছে। আবু জাহাল কিন্তু নিজেরটা চেনে নাই, পরেরটা চেনছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু চিন্তা করো, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন দুনিয়ার জন্য জীবনটাকে শেষ করে আখিরাতকে ধ্বংস করতেছ। দুনিয়া সম্পর্কে একটু মাঝে মধ্যে মুরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মধ্যে মুরাকাবা, নিরিবিলি চিন্তা করো, এরপরে সিদ্ধান্ত দুনিয়ার সামনে পা বাড়াও। বাজান দুনিয়া কি জিনিস? বাজান মস্তে আসে, মস্তে মাসুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে, জিরে মস্তে, শেখ দর আসরারে মাস্ত। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি মিনিস্টার মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সম্পদের মালিক হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, বাজান কেউ বা সম্মান কামাই করার জন্য পাগল, কেউ বা বড় বড় পদে অফিসার হওয়ার জন্য পাগল। আর একদল মানুষ তারা দুনিয়ার বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা নাকি পরেরটা চেনছো, নিজেরটা চেনো নাই, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান যারা নাকি দুনিয়ার পাগল হইলা, সম্পদের পাগল হইলা, সৌন্দর্যের পাগল হইলা, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। বাজান কোন দুনিয়া, কোন জিনিসের জন্য পাগল হইলা? এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, কিছুদিন আগে তাম দুনিয়া স্থবির হয়ে গেল। বাজান করোনা ভাইরাস, বাজান দেখছেন পেপার পত্রিকা বিভিন্ন সংবাদের মধ্যে, বাপকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেল। ছেলে বাপের থেকে ভাগে, মেয়ে বাপের থেকে ভাগে, স্ত্রী
স্বামী থেকে ভাগে, স্ত্রীর কাছে যায় না, সন্তানরা কাছে যায় না, বাজান আত্মীয় স্বজন কাছে যায় না, লাশ হইয়া পড়ে আছে। কেউ গোসল করাইয়া একটু কাপড় পরাইয়া জানাজা দিয়া মাটিতেও রাখে না। আরে সেদিনকে আর সিলেটে বাজার কবরস্থানের পাশ থেকে যায়, একজন আমাকে বলতে, হুজুর করোনা ভাইরাসে মারা গেল, বাজার ছেলে রাস্তা দেখে এমন উপরে দাঁড়াইয়া আছে, কবরের কাছেও আসে না। আল্লাহু আল্লাহ। বাজান পরেরটা চেনল, নিজেরটা চেনল না। এর চেয়ে বোকার সারে জাহানে হইতে পারে না। হাকিকত সে দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। কোন দুনিয়ার পিছনে পড়লা, একটু মাঝে মধ্যে একটু চিন্তা করো, মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। এ দুনিয়ার পাগল আমার বাবারা, যারা আজকে দুনিয়ার পাগল হইলা, বাজার এই দুনিয়া কিন্তু তোমার আমার সঙ্গে যাবে না রে বাজার। দুনিয়া কিন্তু সব তার জায়গায় পড়িয়া থাকবে। আর এমন একটা জিন্দেগি আখেরাত যার শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দেগির সম্ভব যদি দুনিয়ায় থাকা অবস্থায় কামাই না কইরা রওনা করো, হাজার আফসোস করবা, আর দ্বিতীয়বার কোনদিন ফেরত আসা যাবে না। এই জন্য বাজার দুনিয়ার হাকিকত সম্পর্কে, আখেরাত সম্পর্কে নিয়াতকে সহি করো। চরমনাইতে আসছে একমাত্র মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে। যদি এই নিয়াতে আল্লাহর ফজলে বসতে পারো, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর যদি কেউ এই নিয়াতে আইসে দেখো দুনিয়া অনেক কিছু পাবা, হয় তোমার দুনিয়ায় তুমি পাইয়া যাবা, কিন্তু আমার মালিকের দরবারে আর কোনো অংশ তোমার জন্য থাকবে না। কিন্তু এই দুনিয়ার যারা পাগল হইরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়ার দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কিন্তু কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। বাজান এখানে শান্তি চাইলে কোনোদিন পাওয়া যায় না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, এই ঠান্ডা, এই গরম, এই শত্রু মিত্রর কোনো অভাব নাই। ছেলের কথা শোনে না, মেয়ের কথা মানে না, স্ত্রীর কথা শোনে না, আত্মীয় স্বজন কথা মানে না, শত্রু মিত্রর কোনো শেষ নাই। বাজারে এরকম চিন্তা করতে 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 এমন একদিন আসবে যেদিন তোমার বাড়ির দরজায় আমার মাওলার হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, আইসা যখন সিটি বাজাইয়া বলবে, আজান যত ডাক্তার কবিরাজ চেষ্টা করুক তাদের রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমনাই মাহফিলে আমার মালিক যখন নিয়ে আসবে, দিলটাকে একটু ভাইয়া, দিলটাকে একটু নরম কইরা, নিয়াতটাকে একটু সহি কইরা, বাজার এই মাঠে বসে যখন আমার মালিকের দরবারে আল্লাহ কইয়া ডাক দেব, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মাওলা বড় রহমানুর রহিম। যখন আমার মালিককে দিলটাকে ভাইগা, আমার মালিককে যখন ডাক দেওয়ার মতো ডাক দিতে পারবা, এ আল্লাহ যখন চরমনায় ময়দানে নিয়ে আসেন, আল্লাহ আপনার ওয়ালি না বলাই আপনি আমাদেরকে এখান থেকে ফেরত দিয়ে না। যদি আমার মালিকের দরবারে তুমি তেলটাকে ভাইয়া ডাক দিতে পারো, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা
হাদিসে কুদসির ভিতরে আসছে, বান্দাবান্দি যখন আমার মাওলাকে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা করে, আমার মাওলার রহমত দৌড় দিয়ে দিয়ে বান্দাকে ধইরা আমার মালিকের কুদরতি কোলের মধ্যে আগানা দিয়া हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाह अल्लाह, हे अल्लाहर बांदारा, हे दुनियादार पागल আমার বাবারা, এ পর্দায় আমার মা বোনেরা কোন দুনিয়ার পিছনে পড়ছো? দুনিয়া কিন্তু মাকাল ফল, দেখতে না দেখতে দুনিয়া শেষ হইয়া যায়। আল্লাহ কুমুত্তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরে আর কত লাগবে? আর কিছু লাগবে? সব বাদ দাও, আমার মালিকের দরবারে দিলটাকে ভাইয়া আমার মালিকের দরবারে করু শুরু যদি ডাক দিতে পারো। আবার এখানে অনেক আল্লাহওয়ালারা আছে, আল্লাহ যারা সবসময় আমার মাওলার সঙ্গে গোপন সম্পর্ক চলতে আছে, তাদের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয়ে আছে। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজার ধান যেরকম নাকি 1000 টাকা 1200-1500 টাকা দরে বিক্রি হয়ে যায়, ওই ধানের সঙ্গে কিছু ছিটাও থাকে, ওই ছিটাও কিন্তু একই দামে বিক্রি হয়ে যায়। এ আল্লাহর বান্দারা, এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, বাজার নিয়াতে সই কইরা বসো। বাজার আমার মালিকের রহমতের নজর যখন এই মজলিসের ভিতরে আইসা যাবে, বাজার তখন তোমাকে আমাকে আমার মালিক তোমাকে তার রহমতের কোলে টান না দিয়া নিয়ে পারবে না। এই জন্য বাজানদেরকে বলবো, 800 খবরদার বেহুদা সময় কাটাইও না। বাজার জীবনটা তো শেষই হয়ে গেল, অনেকের দাড়ি পাইকা তো আল্লাহর ফজলে সাদাই হয়ে গেল, অনেকের তো সময় বছরের পর বছর চলে গেল। যখন চরমনাইতে আমার মালিক নিয়ে আসছেন, সবসময় লক্ষ্য রাখে একটা মুহূর্ত যেন গুনার ভিতরে তোমার না কাটে, প্রতিটা মুহূর্ত যেন নেকির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দেয়। সবসময় জেকেরে ফেকেরে চলতে থাকেন। যদি আল্লাহর ফজল ও করমে নিয়াত করে বসতে পারেন, দেখবেন আল্লাহর ফজল ও করমে আমার মালিক মাহরুম করবেন না। আমার মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দিয়ে এই মাহফিল থেকে একজন আমরা যেন আল্লাহর ওলি না হইয়া আল্লাহ ফেরত না দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি সকলের মাহফিলের দিকে তাকাইয়া দেখে, কত সারা জারিয়াল আমার বাবাদেরকে নিয়ে হাত ধরলাম। আল্লাহ কত জাকিরি শাকির আপনার বন্ধাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ কত আপনার খাস বন্ধাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ কত সাদিকিন বন্ধাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহর ভিতরে কোন হাত আপনার কাছে পছন্দ জানি না, জানি না। যেই হাত আপনার কাছে পছন্দ, এই হাতের বরকতে দয়া করে আপনাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে, আল্লাহ যেই কুতুবেরা এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছেন, যারা আমাদের পাশেই ঘুমায় আছে, আল্লাহ তাদের দরজা বেহেশতের ভিতরে বলন্দ করে দিয়েন। তাদের রুহানি ফয়জ বরকত আপনারা আমাদেরকে নসিব করিয়েন। আল্লাহ সর্বদিক থেকে মাহফিলকে হেফাজত করিয়েন। আসমানি জমির বালা মুসিবত বৃষ্টি বাদল থেকে হেফাজতে রাখেন।
আল্লাহ অনেক আত্মীয় স্বজন অনেকেই দোয়া চাইছে, অনেকবার মুজাহিদ ভাইরা দোয়া চাইছে, দিনদাররা দোয়া চাইছে। আল্লাহ যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দিয়েন। আল্লাহ সবাইদের নেক মাকসাদ গুলা পুরা করে দিয়েন। আল্লাহ সব আপনাদের সফলতা দান আখের কবুল করে দিয়েন। যারা এই মাহফিলে আলোচনা রাখবেন সবাইকে ইখলাস নিয়ে আল্লাহ আলোচনা করার তৌফিক দান করেন। যা যা প্রয়োজন সব আমাদের জবান থেকে বের হওয়ার তৌফিক দান করিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা অজু গোসলের ব্যাপারে পুষ্কুনি যে দেখতেছেন এগুলো আপনারা করবেন না, শুধু অজু করবেন, গোসল করবেন না। আপনারা বিভিন্ন জায়গায় মানুষের গোসলের জন্য ব্যবস্থা করছে, সেখানে